হুম। তাহলে আমরা বুঝতে পারলাম যে প্রথমত আমাদের এই ক্যান এবং কুড ব্যবহার হয়, আমরা ইতিপূর্বে ক্লাসে দেখেছি ক্যান কুড ব্যবহার হয় হচ্ছে মেনলি অ্যাবিলিটির অর্থে। এখন আমরা উদাহরণটা আমরা দেখিয়েছি, আমি উদাহরণ দিচ্ছি না এখন, যাই হোক। তারপরে সংক্ষিপ্ত একটা দিয়ে দেখি, এখানে দেখেন আই ক্যান গো। এই যে এখানে যে আই ক্যান গো যাওয়াটা, এই আইটা হচ্ছে আমি, আইটা হচ্ছে হচ্ছে কে, আমি হচ্ছে আই। আর ক্যানটা হচ্ছে অর্থ বোঝাচ্ছে, যাওয়ার অর্থে আমি যেতে পারতেছি বা পারি, আমার এবিলিটি বোঝাচ্ছে। এ হচ্ছে গো অর্থ যাওয়া। ঠিক তদ্রুপভাবে ইউ ইউ ক্যান গো, তুমি যেতে পারো। আই কুড গো, আমি যেতে পারতাম। ইউ কুড ইউ কুড গো। আহা, ক্লাউড হয়ে গেছে। কুড গো, তুমি যেতে পারতে। এগুলো আমাদের অতীত এবং হচ্ছে বর্তমানের অ্যাবিলিটি বোঝাচ্ছে। এখন আপনি যদি একটু নিচে আসেন, নিচে আসলে দেখতে পারবেন, দেখেন নিচে আসলে আপনি দেখবেন যে ক্যান বি এবল, কোথায় যেন কুড এন্ড ক্যান ওয়াজ এবল। এই যে একটা হচ্ছে আমাদের এবিলিটির অর্থে বোঝাচ্ছে, বুঝেন। উই আর ইউজিং, একটু ব্যস্ত, ফোন দিয়ে আমাকে। একটা হচ্ছে অ্যাবিলিটির অর্থে বোঝাচ্ছে, আরেকটা আমাদের আস্কিং এর অর্থে, অর্থাৎ কোনো কিছু আমরা পারমিশন নেব, পারমিশনের অর্থে বোঝাবে। দেখেন 45তম ইউনিটে দেখেন ক্যান, মে, কুড, এই তিনটা ওয়ার্ড হচ্ছে আমাদের কিসের জন্য, পারমিশনের ক্ষেত্রে ব্যবহার হয়। তাহলে আমরা দুইটা জিনিস পাইলাম, একটা হচ্ছে অ্যাবিলিটির অর্থে আর একটা হচ্ছে পারমিশনের ক্ষেত্রে। বুঝেন, এখন পারমিশনটা ভালোভাবে বুঝেন, পারমিশন কিভাবে নেবেন। উই ইউজ ক্যান, কুড অথবা মে টু আস্ক ফর পারমিশন। এখন বলেন, একটা যদি আপনি পারমিশন নিতে চান, পারমিশন কোথায় নিতে হয়? ধরেন আপনি আপনার অফিসে আছেন, রিয়েল লাইফ এক্সাম্পল বুঝেন, বা আপনি কোনো এক জায়গায় থাকেন। এখন ওই জায়গায় যে থাকেন, ওই জায়গায় একটা নিয়ম আছে, কি আছে? যেমন আপনি একটা মাদ্রাসায় পড়েন, মাদ্রাসার নিয়ম হচ্ছে সকাল 10টা, বা সরি, এরকম হতে পারে যে তোমাকে 1 মাসের ভিতরে ছুটি দেওয়া হবে না, বা 1 মাসের ভিতরে কাউকে কোনোদিন ছুটি দেয় না সাধারণত বাড়ি যাওয়ার জন্য। কিন্তু আপনাকে এখন বাড়ি যেতে হবে। এই যে আপনাকে যে বাড়ি যেতে হবে, এটা কি নিয়মের বাহির হয়ে গেল? নিয়ম কি? নিয়ম হচ্ছে 1 মাসের ভিতরে আপনি বাড়ি যেতে পারবেন না, মাদ্রাসার নিয়ম। তোমাকে 10টার আগে তোমার সবক দিতে হবে, 10টার আগে তোমার 7 সবক দিতে হবে, বা 7টার আগে তোমার 7 সবক দিতে হবে। এই যে 7টার আগে, এটা একটা নিয়ম করে দিছে। কে? মাদ্রাসার থেকে আমাকে একটা নিয়ম করে দিয়েছে, 7টার আগে এই কাজটা তোমাকে শেষ করতে হবে, একটা নিয়ম। এখন ধরেন আপনি এই নিয়মের বাইরে কাজ করতে চাচ্ছেন, যে 7টার আগে আপনি পারবেন না, বা যে কোনো একটা কিছু করবেন আপনি। তো ওই ওই মুহূর্তে ওই নিয়মের ভিতর থেকে ওই নিয়মটা ভঙ্গ করার জন্য আপনাকে পারমিশন নিতে হবে। কি নিতে হবে? পারমিশন। পারমিশন তখনই নিই আমরা যখন কোন একটা কাজ করব, নিয়মের বাইরে গিয়ে করব, অথবা কারোর কারোর থেকে, আমাদের বড় বা সিনিয়র কারোর থেকে কোনো কিছু চাইবো, বা মানে কোনো অনুমতি চাইবো, সেই ক্ষেত্রে আমরা মেনলি এই ক্যান, কোড এবং হচ্ছে মে এটা ইউজ করি। দেখেন বুঝেন, তখন ওই সময়টাতে এই সিস্টেমটা আগে দেখিয়ে দিই। যেমন আমি যদি এখন, একটু আসেন, এটা দেখার পরে ওখানে যাই, তাই বুঝবেন। আমি যদি এখন এই ক্যান কোড দিয়ে প্রশ্ন করি, কাউকে যদি প্রশ্ন করি, তাহলে আমার এই ক্যানটা প্রথমে আসবে। অতীতে প্রশ্ন করলে কোডটা প্রথমে আসবে। সেম, এই মে দিয়ে প্রশ্ন করলে এখানে আসবে। কিন্তু এই যে প্রশ্ন করার ক্ষেত্রে এবং হচ্ছে পারমিশন নেওয়ার ক্ষেত্রে, মনে রাখবেন, প্রশ্ন করার ক্ষেত্রে এবং পারমিশন নেওয়ার ক্ষেত্রে সব সময় সারা জীবন এই ক্যান কোড এগুলো প্রথমে আসবে। বাট এখন এটা কি প্রশ্ন করতেছেন নাকি অনুমতি নিচ্ছেন না কি করতেছেন, এটা সিচুয়েশন আপনাকে বুঝাবে। বুঝেন ভালো করে, আমি উদাহরণ দিই যে ক্যান আই গো টু দ্য ওয়াশরুম। ওয়াশরুম, আমি কি ওয়াশরুমে যেতে পারি? আমি কি ওয়াশরুমে যেতে পারি? অথবা কুড, সেম অর্থ দিচ্ছে কিন্তু, বুঝেন সবাই। কুড আই টেল ইউ আ ওয়ার্ড, আমি কি তোমাকে একটা কথা বলতে পারি? কুড আই টেল ইউ ওয়ার্ড, কুড আই টেল ইউ সামথিং, আচ্ছা সামথিং বলি, কুড আই টেল ইউ সামথিং, সামথিং, আমি কি তোমাকে কিছু বলতে পারি? এই যে এখন এগুলো শেষে যদি আপনি প্রশ্ন দিয়ে দেন, প্রশ্নবোধক একটা যদি চিহ্ন দিয়ে দেন, তাহলে এটা কি মনে হচ্ছে? প্রশ্ন মনে হচ্ছে। বাট বাট কোন রকম ভাবে দেখেন, সামহাও এটা আমাদের অনুমতি বোঝাবে। কি বোঝাবে? অনুমতি বোঝাবে, যেটা আমরা এই যে এখন ওই বইটার থেকে, অক্সফোর্ডের বইটার থেকে দেখব, ওই বইটার ভিতরে কিভাবে এখানে বলতেছে। লক্ষ্য করেন,
এখানে দেখেন প্রশ্ন, পারমিশন নিচ্ছে, আস্কিং ফর পারমিশন, ফর এক্সাম্পল। আচ্ছা, আপনারা কি বুঝতেছেন এগুলো? আমার কথা বুঝতেছেন? না বুঝলে আবার তাহলে আমি এখানে আর আসবো না। জি, বুঝতেছি স্যার। আচ্ছা দেখেন, এখন পারমিশন যে নেওয়া হচ্ছে, এই পারমিশন নেওয়ার ক্ষেত্রে দেখেন, উই ইউজ ক্যান, কোড অর মে টু আস্ক ফর পারমিশন। ফর এক্সাম্পল, ক্যান আই ইউজ ইয়োর পেন? এখন পেন দেওয়ার পরে এখানে দেখেন এটা কোয়েশ্চেন করে দিছে, একটা কোয়েশ্চেন মার্ক। এখন আপনার ওই সিচুয়েশনটা বুঝতে হবে, এটা একটা কোয়েশ্চেনও হয়ে গেল এবং পারমিশনও হয়ে গেল। কি হয়ে গেল? দুইটা জিনিস হয়ে গেল। একটা তো কোয়েশ্চেন হয়ে গেছে, প্রশ্ন করছেন, আর একটা আপনি পারমিশন নিচ্ছেন। মানে একটা ওয়ার্ডে আপনার দুইটা সিচুয়েশন বোঝাচ্ছে এখানে। একটা ওয়ার্ড, দুইটা সিচুয়েশন বোঝাচ্ছে। ঠিক তদ্রুপভাবে এটা আসলে আপনার নিজে, আপনি যখন কথা বলবেন, এটা আপনি নিজেই ধরতে পারবেন যে আপনি এখন ক্যান বলবেন নাকি কুড বলবেন, কোনটা বলবেন। ঠিক তদ্রুপভাবে কুড উই বড়, কুড উই বড়, বড় মানে হচ্ছে ধার নেওয়া। বড় মানে কি? ধার নেওয়া কোনো কিছু কারো কাছ থেকে। বড় ইউর লেটার, ইউর লেটার প্লিজ, ইউর লেটার প্লিজ। ওয়েল, আই এম ইউজিং ইট at the moment, I'm using it at the moment. এখন আসেন, যে সে তার লেটারটা চাইছে, সে কি চাইছে? তার লেটারটা চাইছে। এখন সে বলতেছে না, আমি লেটার এখন ইউজ করতেছি। এরপরেটা দেখেন, মে আই সি দ্য লেটার, মে আই সি দ্য লেটার। দেখেন, মে আই সি দ্য লেটার, সার্টেনলি। এখন উত্তর দিচ্ছে সার্টেনলি, could often sounds more polite. এখন এই বিষয়টা বুঝতে হবে। এই যে এখানে যে কোডটা দেখতেছেন, এই কোডটা বলতেছে যে could often sounds more polite than can এবং may, is rather formal, is rather polite than can, may, is rather formal, rather formal মানে হচ্ছে এই কোডটা হচ্ছে কি আপনার এই মে থেকেও আরো বেশি কি পোলাইট। আপনি যে পারমিশনটা নিচ্ছেন, এখন আমি বলি পারমিশন কার কাছ থেকে নেই আমরা? পারমিশন আমরা আমাদের, আমাদের উচ্চ পদে যারা আছে, আমাদের বস, অথবা আমার ভাই, অথবা আমার মানে সিনিয়র যারা, তাদের থেকে আমরা পারমিশন নিই। আমার ছোট যারা, তাদের কাছ থেকে পারমিশন নিতে হয়? নিতে হয় না। অথবা একজন দায়িত্ববান ব্যক্তি, তার থেকে মেনলি পারমিশন নিতে হয়। অন্য কারোর থেকে আমাদের পারমিশন নিতে হয় না। সো আমরা যখন সিনিয়রের সাথে কথা বলবো, বসের সাথে কথা বলবো, টিচারের সাথে কথা বলবো, তখন আমি কি বলবো যে তুই আমাকে একটু যেতে দিবি? আমরা তুই করে কথা বলি না, আমরা আপনি করে কথা বলি। বা আরো নমনীয়, আরো যত মানে নম্র ভদ্র হওয়া যায়, নম্রভাবে ভদ্রভাবে, পলাইটলি। পলাইট মানে কি? পলাইট মানে হচ্ছে আপনার ভদ্র, ভদ্রতা। এই যে লিখে রাখেন এই ওয়ার্ডটা পলাইট, পলাইট মানে হচ্ছে ভদ্র। আই এম বিং পলাইট, আমি ভদ্র হচ্ছি। সো ভদ্রতার সাথে আমরা বলি। এখানে এটাই বোঝাচ্ছে যে কুড অফেন, এই যে ওয়ার্ডটা লিখে রাখেন, অফেন এবং অফটেন, এটা স্পোকেন ইংলিশে ব্যবহার করা হয়। কুড অফেন, এই কুড এই ওয়ার্ডটা, অফেন মানে হচ্ছে প্রায়, অফেন মানে কি প্রায়, সামটাইমস, সাউন্ডস মোর পলাইট, সাউন্ডস মানে কি এটা শুনতে, সাউন্ডস মানে হচ্ছে শুনতে, মোর পলাইট বেশি, পলাইট ভদ্র, দেন, কম্পেয়ার করা হচ্ছে, দেন, দেন দিয়ে কি করা হচ্ছে? কম্পেয়ার করা হচ্ছে যে ক্যান, মে, ইজ রেদার ফর্মাল। ক্যান এবং মে ইজ রেদার ফর্মাল। বুঝতেছেন? এই ক্যান মে থেকে কোডটা আরো বেশি ফর্মাল, আরো বেশি পলাইট। জাস্ট ক্যানটা হচ্ছে পলাইট, আর কিছু না। তাহলে এখন আমরা বুঝলাম, যদি আমি বলি যে ক্যান আই গো, মে আই গো স্যার, দেখেন, মে আই, আপনি এখন অফিস আছেন, লিভ, মে আই লিভ নাও স্যার, স্যার আমি কি এখন যেতে পারি? কুড আই গো দেয়ার, গো দেয়ার স্যার, গো দেয়ার স্যার, স্যার আমি কি ওখানে যেতে পারি? এটা আপনি কি নিচ্ছেন? অনুমতি নিচ্ছেন, পারমিশন নিচ্ছেন। বুঝেন বিষয়গুলো? এখন পারমিশনটা কিভাবে নিচ্ছেন? পলাইটলি নিচ্ছেন। এখন আপনার বুঝতে হবে যে আপনি কি স্যারের সাথে কথা বলতেছেন। দেখেন, আপনার অফিসে বা আপনার মাদ্রাসার যে প্রিন্সিপাল আছে, সেই প্রিন্সিপাল আর একজন মক্তবের যে শিক্ষক, তারা দুইজনকে এক সমান সম্মানে না? হ্যাঁ, তাদের সম্মান, তারা অবশ্যই সম্মানিত। বা ধরেন আপনার স্কুলের প্রিন্সিপাল এবং হচ্ছে স্কুলের যিনি হচ্ছে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষক না, বলতে পারেন যে ক্লাস ওয়ানের শিক্ষক এবং হচ্ছে প্রিন্সিপাল, তারা কি সবসময় একরকম? বা তাদের সবসময় কি ওই একরকম সম্মান, সম্মান দিতে হবে? তাদের মর্যাদা কি একরকম? না। আমার ওই ওই টিচারের সাথে যেভাবে কথা বলবো, প্রিন্সিপালের সাথে ওইভাবে কথা বলতে পারবো না। তার সাথে আরো বেশি পোলাইট হতে হবে আমার।
সো ওই সিচুয়েশনটা আপনাকে মনে রাখতে হবে যে যখন আমরা বেশি পলাইট হবো তখন আমরা এই কোডটা ইউজ করব। আর যখন মোটামুটি চলতেছে, তখন আমরা বলবো যে হ্যাঁ, মে আই লিভ নাও স্যার, মে আই গো নাও স্যার। হ্যাঁ, এরপর ঠিক ততটুকু আমরা বলি মে আই, দেখেন, মে আই কাম ইন, স্যার আমি কি প্রবেশ করতে পারি? কাম ইন মানে কি? প্রবেশ করা, রুমে প্রবেশ করা। দেখবেন অনেকে অনেক জায়গায় বলে যে স্যার আমি কি ভিতরে আসতে পারি? স্যার, স্যার, স্যারটা আপনি শেষে বলতে পারেন, শুরুতে বলতে পারেন, স্যার মে আই কাম ইন, আমি কি রুমের ভিতরে আসতে পারি? মে, মে দিয়ে বেশি বলা হয়। মে আই টক টু ইউ, টক টু ইউ। এখন আমি আপনাদেরকে বলে দিই এই মে এবং কুড ক্যান এগুলো কাদের সাথে ব্যবহার করবেন। যেমন ধরেন আপনার বাবা মার সাথে আপনি মে ব্যবহার করে কথা বলবেন। ঠিক আছে, কি ব্যবহার করে? মে ব্যবহার করে কথা বলবেন যে আহ বাবা, মে আই লিভ নাও। বাবার সাথে এভাবে কথা বলবেন। মাদার, উম বলবেন আহ মা বলবেন, যেটাই বলবেন আর কি, মা মে আই লিভ নাও, মা মে আই লিভ নাও, এভাবে বলবেন। আর ক্যানটা ইউজ করবেন আপনার সমবয়সী যারা আছে, আপনার বন্ধু বান্ধব, আপনার ফ্রেন্ড সার্কেলের সাথে কথা বলবেন সময় আপনি ক্যান ইউজ করেন যে ক্যান ইউ টেল মি ব্রাদার হাউ ক্যান আই গো দেয়ার। হ্যাঁ, তাদের সাথে সবসময় ক্যান ব্যবহার করবেন। আর কুটটা হচ্ছে যারা বেশি, আর মেয়েটা, সরি হ্যাঁ, আর কুটটা হচ্ছে যারা বেশি সম্মানী, অনেক বেশি সম্মানী তাদের সাথে। আরেকটা ওয়ার্ড আছে সেটা হচ্ছে উড। এই উডটা হচ্ছে আপনি আরো বেশি সম্মানী তাদের সাথে ব্যবহার করবেন। উড ইউ, উড ইউ অ্যালাউ মি, দেখেন এটা অনেক সুন্দর। অ্যালাউ মি টু লিভ নাও, লিভ নাও। তুমি কি আমাকে, বা স্যার আপনি কি আমাকে অনুমতি দিবেন এখন যাওয়ার জন্য? এটা আরো বেশি পলাইট। উজিও, উজিও আরো বেশি পলাইট। সো তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে এগুলো বুঝলাম, ঠিক আছে? আমি এখন আপনাকে আরো কিছু বোঝাচ্ছি, এখানে দেখেন আরো অনেকগুলো আছে। এরপরে আসেন আমাদের মেয়েটা গেছে এক্সারসাইজ, মে আই এম অ্যালাউড। হুম, এখন মে মাইট আসেন। মে মাইট এটা হচ্ছে পসিবিলিটি বোঝাবে। বুঝেন, আমাদের তিনটা অর্থ বা চার পাঁচটা অর্থ যেটাই পড়তেছি, আগে আমি এগুলা দেখিয়ে দিই। কই গেল? প্রথমটা হচ্ছে অ্যাবিলিটি, অ্যাবিলিটি। এরপরে হচ্ছে পারমিশন, পারমিশন, পারমিশন। আচ্ছা, এরপরে হচ্ছে পসিবিলিটি, পসিবিলিটি। এখন এগুলোর অর্থ কি? অ্যাবিলিটি মানে হচ্ছে ক্যান, পারা। পারমিশন মানে হচ্ছে ক্যান আই গো, ক্যান আই, অথবা মে আই কাম ইন স্যার, স্যার আমি কি ভিতরে আসতে পারি? এগুলো হচ্ছে আমাদের পারমিশন, আপনি পারমিশন নিচ্ছেন। এখন পসিবিলিটি কি? পসিবিলিটি হচ্ছে সম্ভাবনা। যেমন হচ্ছে আমরা অনেক সময় ধারণা করি যে হ্যাঁ, এটা হয়তো বা হতে পারে, এটা হয়তো বা হতে পারে, নাও হতে পারে, এরকম। এটা হচ্ছে পসিবিলিটি, সম্ভাবনা। আমি বাংলা দেখতেছি না, আমি এখানে লিখি যে আই থিঙ্ক, আই থিঙ্ক ইট কুড বি ডান, আই থিঙ্ক ইউ ক্যান লার্ন ইংলিশ, আই থিঙ্ক ইউ ক্যান লার্ন ইংলিশ। এই যে আপনি চিন্তা করতেছেন, আই থিঙ্ক জাস্ট চিন্তা করতেছেন না, আপনি মনে করছেন যে হ্যাঁ তোমার হতে পারে, ভালো হতে পারে। এখন সে পরবর্তীতে ইংলিশ শিখতেও পারে, নাও শিখতে পারে, এটা তার বিষয়। বাট আপনি কি করতেছেন, এখানে একটা সম্ভাবনার ভিতরে আছেন আপনি, পসিবিলিটি, আপনি পসিবিলিটি দিচ্ছেন। এখন পসিবিলিটি এই ওয়ার্ডটা কোত্থেকে আসলো? পসিবল থেকে, মেনলি পসিবিলিটি। যেমন ইট পসিবল, পসিবল মানে হচ্ছে সম্ভব, ইম্পসিবল মানে অসম্ভব। ইটস ইম্পসিবল, আমরা বলি না অনেক সময় যে ইটস ইম্পসিবল, তার মানে কি এটা সম্ভব না। আরেকটা হচ্ছে ইটস পসিবল, এটা সম্ভব। সম্ভব থেকে এখন সম্ভবটাকে যদি আপনি সম্ভাবনা বানান তাহলে হবে পসিবিলিটি। কি হবে? পসিবিলিটি বল। এখন এগুলোকে বলা হয়, যারা একটু বেশি ডিপলি চিন্তা করতে চান, এগুলোকে বলা হয় ওয়ার্ড ফরমেশন। এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার মরফোলজি, এটাকে বলা হয় গ্রামারের, ফনেটিক্স মরফোলজি। এটা অনেক অ্যাডভান্স, মরফোলজি, অনেক অ্যাডভান্স, এগুলো অনেক অ্যাডভান্স।
আরেকটাকে বলা হয় ফনোলজি। ফনোলজি, আর আসে ফনোলজি, মরফোলজি। ফনোলজি হচ্ছে আপনার উচ্চারণ মানে সাউন্ড প্রনাউন্সিয়েশন, আর মরফোলজি হচ্ছে এই যে ওয়ার্ড। কোনটা? যেমন পসিবল, ওয়ার্ডটা হচ্ছে পসিবল। পসিবল, পসিবল থেকে হয়ে গেছে কি পসিবিলিটি। পসিবিলিটি। এখন এই এই যে ওয়ার্ড ফরমেশন, এখানে দুইটা জিনিস সব থেকে বেশি কাজ করে। একটা হচ্ছে প্রিফিক্স, আরেকটা হচ্ছে, এগুলো এগুলো হয়তো অনেকে বুঝবেন না, অনেকে বুঝতেও পারেন, সাফিক্স। একটা হচ্ছে প্রিফিক্স আর একটা হচ্ছে সাফিক্স। এগুলো গ্রামার, বুঝতে পেরেছেন? এগুলো হচ্ছে ইংলিশের গ্রামার, অনেক গ্রামার আছে। সো আমি ওইদিকে যাচ্ছি না, জাস্ট এই এই যে মানে পসিবিলিটিটা কোত্থেকে আসলো এটাই মেনলি আপনাকে বুঝাইলাম। তাহলে ছেচল্লিশে দেখেন আপনার পসিবিলিটি এবং সার্টিনিটি। সার্টিনিটি, সার্টিনিটি মানে কি? সার্টিনিটি মানে অনিশ্চয়তা। সার্টিন মানে হচ্ছে নিশ্চয়তা, আর সার্টিনিটি মানে হচ্ছে নিশ্চয়তা। সম্ভাবনা এবং নিশ্চয়তার ক্ষেত্রে ব্যবহার করা হয়। আমরা বলি না সার্টেনলি, সার্টেন, সার্টেনিটি, সার্টেনলি। এই সার্টেন মেন ওয়ার্ডটা হচ্ছে সার্টেন, শেষে গিয়ে এটা কি হয়েছে? সাফিক্স হয়ে গেছে। হয়তো বা এন টি ওয়াই ব্যবহার হয়েছে, অথবা হয় সার্টেনলি এল ওয়াই ব্যবহার হয়েছে। এগুলো অনেক বিষয় আছে। অ্যাডভার্ব হয়ে যায় মাঝে মাঝে, ভার্বটাকে অ্যাডভার্ব বানানো যায়, নাউন বানানো যায়। এগুলো হচ্ছে বিষয়। সো মেন কথা হচ্ছে আপনার এখানে, আচ্ছা আদান ভাই, আপনি এই যে লিখতেছেন, লিখবেন না এটা, লিখলে ডিস্টার্ব হয়। প্রথমত হচ্ছে আপনি এখানে পসিবিলিটিটা মনে রাখবেন যে পসিবিলিটির ক্ষেত্রে মে ব্যবহার হয়। এখন আপনার মাইটও ব্যবহার হয় এবং কুডও ব্যবহার হয়। তাহলে বেচারে বললেন না যে পসিবিলিটির অর্থে এত তিনটা ব্যবহার হয়, আমি তাহলে কোনটা ব্যবহার করব? একটু আগে যে আমরা কোয়েশ্চেন অর্থাৎ আস্কিং এর ক্ষেত্রে, অনুমতি নেওয়ার ক্ষেত্রে আমরা কোড, ক্যান, কোড এবং হচ্ছে মে, এই তিনটা ব্যবহার করছি। অনুমতির জন্য ক্যান, কোড এবং মে। ক্যান, কোড, মে ব্যবহার করেছি। আর এখানে পসিবিলিটির জন্য দেখতে পাচ্ছেন আবার তিনটা, মে এবং মাইট এবং হচ্ছে কোড। এগুলো অনেক ডিপলি বুঝতে হবে, বুঝে প্র্যাকটিস করতে হবে, দেন আপনার এগুলো ক্লিয়ার হয়ে যাবে, তাছাড়া সমস্যা হয়ে যাবে। আর যারা বুঝতেছেন না তারা বারবার এই রেকর্ড থাকবে, ওই রেকর্ডটা দেখে নিন, আর তারা আমাকে জিজ্ঞেস করবেন, আমি পার্সোনাল সহজ করে বুঝিয়ে দিব। বুঝেন? মেয়েটা হচ্ছে সম্ভাবনার অর্থে ব্যবহার হয়, আমি সহজ করে বুঝাই। সেটা হচ্ছে, ধরেন আপনি চিন্তা করতেছেন আগামীকাল আপনি ঢাকা আসবেন, বা আগামীকাল আমি ঢাকা যাব। তাহলে এখানে আগামীকাল এটা, আহ বলেন তো, এটা কি ভবিষ্যৎ নাকি এটা, এটা হচ্ছে মানে পাস্ট? এটা কি ফিউচার নাকি পাস্ট? অফকোর্স এটা ফিউচার, ফিউচার। আগামীকাল যেহেতু এটা ফিউচার। এখন সম্ভাবনার যে কাজগুলো, এই সম্ভাবনার কাজগুলো কি ফিউচারে হয় নাকি অতীতে হয় বলেন তো দেখি? একটা কাজ সম্ভাবনা আছে, এই লোকটা সম্ভাবনার মধ্যে আছে, এই কাজটা কি ফিউচারে হবে নাকি অতীতে অতীতে হবে, কোনটা হবে? ফিউচারে। ফিউচারে হবে। অফকোর্স, অফকোর্স। এতটুকু তো ক্লিয়ার তাই না? ফিউচারে হবে। মনে রাখবেন, যে সমস্ত ফিউচার অর্থাৎ ভবিষ্যতে যেগুলো বোঝাবে, সম্ভাবনা বোঝাবে, মানে সম্ভাবনা যেখানেই বোঝাবে সেখানে হচ্ছে আপনি ধরে নেবেন এটা ভবিষ্যতের জন্য ব্যবহার হচ্ছে। যেখানেই সম্ভাবনা সেখানে ভবিষ্যৎ, এটা ধরে নেবেন। তো এখন যখন আপনি দেখবেন যে মে ব্যবহার করা হয়েছে এবং মাইট ব্যবহার করা হয়েছে, এবং এরপরে ভার্ব আছে, কি আছে? ভার্ব আছে, এবং সেই ভার্বটা হচ্ছে গিয়ে মানে এরকম সম্ভাবনা দিচ্ছে। ভার্ব না, অন্য কিছু হতে পারে, বা সাবজেক্ট হতে পারে, সেখানে নাউন হতে পারে, নাউন আসবে। বাট সাবজেক্ট, নাউন, ভার্ব ওগুলো বাদ দেই, মানে ফিউচার বোঝাবে, মেন কথা হচ্ছে ফিউচার বোঝাবে। দেখেন আমরা উদাহরণটা একটু দেখি, এরপর ডেফিনেশনটা আসতেছি। যে এটার নাম হচ্ছে রিচেল। কি? রিচেল, হুজ, দেখেন, হুজ, হুজ ব্যাগ ইজ দ্যাট। সে জিজ্ঞেস করতেছে যে হুজ ব্যাগ ইজ দ্যাট। এই হুজ মানে হচ্ছে কার, এই হুজ অর্থ কি? কার। আমরা বলি না যে এই বইটি কার, এটা আর একটু আপনাদেরকে বিস্তারিত বলে দিই, তাছাড়া অনেক সময় সময় লাগে। যেমন হচ্ছে এই বইটি কার। আহা, এই বইটি কার। এরপর হচ্ছে এই, এই গাড়ি, গাড়িটি কার। এই বইটি কার, এই গাড়িটি কার, আমরা বলি না অনেক সময়। তো এটার জন্য আমরা এই যে হুজ, এই ওয়ার্ডটি ব্যবহার করব। হুজ কার, সরি,
হুজ কার ইজ দিস, ইজ দিস। যদি বলি যে এই ঘরটি কার, হুজ হাউস ইজ, ইজ দিস, এটা কাদের বাড়ি, কাদের, যদি কাদের বলেন তারপরে হুজ ব্যবহার হবে। হুজ হাউস, ওই যে হাউস ইজ দিস, এটা কাদের রুম, হুজ রুম ইজ দিস। এটা কার বই, হুজ, হুজ বুক ইজ দিস, এটা কার বই। এই বিষয়টা ক্লিয়ার, মনে রাখবেন এটা। তো এখানে সে জিজ্ঞেস করতেছে যে হুজ ব্যাগ ইজ দিস, এই ব্যাগটা কার। এখন ডানিয়েল, আরেকজন নাম হচ্ছে ডানিয়েল, একজন নাম রিচেল, আরেকজন নাম হচ্ছে ডানিয়েল। এখন ডানিয়েল উত্তর দিচ্ছে যে আই ডোন্ট নো, আমি তো জানি না। এই দেখেন, বুঝেন, আই ডোন্ট নো, আমি তো জানি না। ইট মে বিলং টু মারিয়াস ফ্রেন্ড। এটা একটু কঠিন, এই যে বিলং টু যেহেতু চলে আসছে, এই সেন্টেন্সটা আপনাদের কাছে একটু কঠিন হবে, এটা আমি ভেঙ্গে বুঝিয়ে দিই এখানে। ধরেন আপনি আপনার মাদ্রাসায় গেছেন বা আপনি স্কুলে গেছেন। এখন আপনি স্কুলে যাওয়ার পরে দেখতেছেন যে আপনি যেখানে বসেন সেখানে একটা, বা আপনি সাধারণত যেখানে বসে থাকেন সেখানে ভিন্ন রকম একটা কিছু দেখলেন, দেখলেন যে একটা বই। জিজ্ঞেস করলেন যে এই বইটা কার। সিচুয়েশন বুঝেন, আপনি অফিসে গেছেন, এরপর দেখছেন আপনার সিটের উপর একটা বই, এখন জিজ্ঞেস করলেন বইটা কার। কাকে জিজ্ঞেস করছেন? আপনার পাশে যে বসে। এখন আপনার পাশে যে বসে সে, সেও তো আপনার মতো সে বাড়িতে চলে গেছিল, এখন কে রাখছে এটা কেউ জানে না, আপনিও জানেন না এবং সেও জানে না। তো আপনি বলতেছেন হুজ বুক ইজ দিস, এই বইটি কার। আপনি তাকে জিজ্ঞেস করতেছেন যে রানা তুমি কি জানো এই বইটা কার, ধরেন রানা নামে একজন কেউ আপনার পাশে বসে। তখন রানা বলতেছে সরি আমি তো জানি না, সরি আই ডোন্ট নো, আমি জানি না এই বইটা কার। বাট এরপরে বলতেছে ইট মে বি, ইট মে, দেখেন এখানে কি লিখছে, ইট মে বিলং টু মারিয়াস। এ দেখেন, এখন এই যে মে বি, আমরা মে বি বলবো না, এখানে বলবো ইট মে মারি, ইট মে, কি বলবো, কি বলবো, বিলং রানাস, বিলং টু। বিলং বাদ, বিলংটা অ্যাডভান্স, রানাস, রানাস বুক, ইট মে রানাস, ইট মে রানাস। রানাস মানে এই যে এখানে যে এস দিয়ে আমি বুঝাইলাম, এস দিয়ে কি বুঝাইছি, এটা হচ্ছে অফ বুঝাইছি, দ্য বুক অফ, দ্য বুক অফ। এখানে এখানকার এস এর মানে হচ্ছে দ্য বুক অফ রানা, ইট মে বুক অফ রানা, ইট মে বুক অফ রানা, এরকম হতে পারে। বাট আমি ওইটা না করে স্পোকেন ইংলিশে বলা হয় যে ইট মে রানাস বুক, ইট মে রানাস বুক, ইট মে রানাস বুক। রানার্স। এখন আমরা ব্যতিক্রম উদাহরণ দিচ্ছি, অনেকে আপনাকে আপনাদের কিভাবে শিখাবে যে আজকে বৃষ্টি হয়তো বা হতে পারে, আজকে হয়তো আমি যেতে পারি, এরকম ভাবে বাংলায় বোঝায়। বাট বাংলা দিয়ে যাবেন না, বাংলার দিকে যাবেন না, বাংলা পরে, আগে সিচুয়েশনটা বুঝেন। সিচুয়েশনটা হচ্ছে আপনিও জানেন না এখন কত পার্সেন্ট, এখন আপনি হচ্ছে 50% জানেন না। কত পার্সেন্ট? 50%। আপনি নিশ্চিত না যে এটা কার না কার। এখন আপনি ওই যে একটা উদাহরণ দিচ্ছিলাম, ধরেন আপনি ঢাকা যাবেন, কোথায় যাবেন, ঢাকা আসবেন। সো আপনি ঢাকা আসবেন, এখন আমাকে বলতেছেন যে তুমি কি আমার সাথে যাবা, বা তুমি কি কালকে ঢাকা যাবা, কালকে কি তুমি ঢাকা যাবা। এখন আপনি বলবেন অ্যাকচুয়ালি আই ডোন্ট নো, আপনার অনেক কাজ আছে। এখন আপনি বলতেছেন আই ডোন্ট নো, বাট আম নট শিওর, আমি নিশ্চিত না, বাট, এখন আপনি কিন্তু লাগাইতেছেন আই মে, মের পরে সরাসরি ভার্ব আসবে, আই মে গো, আই মে গো। এখন এই যে বললেন আই মে গো, এটা কত পার্সেন্ট নিশ্চিত আপনি এখানে? 50% 50%। নিশ্চিত। বুঝেন, 50% নিশ্চিত আপনি যেতে পারেন, কারণ আপনার অনেক কাজ আছে, আপনি অনেক ব্যস্ত। ঠিক ততভাবে এই যে এখানেও যে বইটা কাজ জিজ্ঞেস করছে, এখানে আপনি 50% নিশ্চিত যে আপনি নারার নাম বলছেন। ইট মে রানাস বুক, হ্যাঁ এটা হয়তো বা রানার বই হতে পারে, বাংলায় হয়তো বা আসতেছে ফিলিংটা, বাংলায় ফিলিংটা আসতেছে, আসতেছে কি হয়তো বা। বাট এই হয়তো বা আমাদের বাংলা, মানে বাংলা যে এটার সাথে এই এই অর্থটাই হবে বিষয়টা এমন না। সিচুয়েশন বুঝবেন আগে। আপনি 50% নিশ্চিত, ওই সময় আপনি কি বলবেন, এই মেয়েটা ইউজ করবেন। এখন এই যে মাইটটা আসেন, মাইট, মাইটটা কত পার্সেন্ট? মাইটটা হচ্ছে কি আপনার 30% নিশ্চিত আপনি।
30% নিশ্চিত যে আপনি আগামীকাল আগামীকাল ঢাকা যাবেন। ফিউচার কিন্তু আপনি ওই যে আগেই বলে দিছি, এগুলো সব ফিউচার অর্থ ব্যবহার হচ্ছে যে আই মে, তোর আই মে গো ঢাকা। জিজ্ঞেস করতে যে তুমি কি আগামীকাল ঢাকা যাবে, এখন আপনি বলেন যে আই মে গো টু ঢাকা, বাট আই am am not sure. I'm not sure, এটা সবাই উচ্চারণ করেন আমার সাথে, শিওর বলেন, বলেন শিওর। Sure, sure, হ্যাঁ, sure, আমি জানি আপনারা অনেকে শিওর বলেন, কি বলেন? sure, sure. অনেকে শিওর বলেন। ওহো। হুম হুম হুম। Sure, আহ, এখানে sure, কি বলছে, শিওর, শিওর এরকম বলছে। দেখেন এখানে তিনটা sure. উচ্চারণ, কয়টা উচ্চারণ, তিনটা উচ্চারণ। এখন তিনটার মধ্যে সবগুলো শুনে দেখেন। Sure, 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 শিওর, আচ্ছা, sure, sure, শিওর, শিওর, sure, Sure, শিওর। sure, sure, এটা একদম যে sure, শিওর, শিওর বলে আমাদের মতো শিওর বলছে না, বাট এরা বলতেছে হচ্ছে শিওর, শিওর এরকম, শিওর, শিওর এরকম বলতেছে। তাই আমরা একদম শিওর বলবো না, শিওর আমি শিওর এরকম না, তবে শিওর, আম শিওর, আম শিওর। কি হবে, আম শিওর sure, দ্যাট ইউ আর গোনা গো দেয়ার, আমি নিশ্চিত যে তুমি ওখানে যাবা। ব্যাক টু দ্য পয়েন্ট, আই মে গো টু ঢাকা বাট আম নট শিওর, বাট আম নট শিওর আমি নিশ্চিত না। সরি, আই মাইট গো, এখানে মে দিছি কেন, আই মাইট গো টু ঢাকা বাট আম নট শিওর আমি নিশ্চিত না। এরপরে আসেন, এখন কোড, কোডটা হচ্ছে আপনি 80% নিশ্চিত। কি, কই পার্সেন্ট আসে, 80% নিশ্চিত যে আপনি কালকে ঢাকা যাবেন। কালকে কোথায় যাবেন, ঢাকা যাবেন আপনি 80%। দেখেন এখানে ডেফিনেশনটা দিচ্ছি আমরা, আমার ডেফিনেশন গুলো একটু দেখি। উই ইউজ ফার্স্ট ডেফিনেশন, দেখেন, উই ইউজ মে অর মাইট টু সে দ্যাট সামথিং ইজ পসিবল অর দ্যাট ইজ কোয়াইট লাইকলি, কোয়াইট লাইকলি। এখন তাহলে আপনার কনফিউশন হয়ে গেলেন, কারণ হচ্ছে এই দুইটা একসাথে তারা ধরছে, এই দুইটা ডেফিনেশন একই দিছে। বাট আমি যেটা বললাম ওইটাও একটা বইয়ের মধ্যে আছে, আমি অন্য একটা ওই যে বললাম না, ক্যামব্রিজের একটা বই থেকে বলছি, এটা তো অক্সফোর্ডের বই। এখানে সে বলছে সম্ভাবনা, লাইকলি মানে কি সম্ভাবনা, কোয়াইট লাইকলি, কোয়াইট মানে হচ্ছে একদম কম, এই কোয়াইট অর্থটা, এই কোয়াইট লিখে রাখেন এটা ওয়ার্ডটা, কোয়াইট এরকম তিন চারটা ওয়ার্ড আছে, কোয়াইট, কুইট, কয়েকটা অর্থ, কুইট অর্থ হচ্ছে ছেড়ে দেওয়া, আর কোয়াইট অর্থ হচ্ছে চুপ থাকা বা কম, অল্প পরিসরে এরকম বোঝায়। সো কোয়াইট লাইকলি মানে হচ্ছে খুব অল্প, মানে পসিবলটা একদমই কম, একদমই কম। আবার শুনেন, টু সে সামথিং দ্যাট, সরি, টু সে দ্যাট সামথিং ইজ পসিবল অর দ্যাট ইজ কোয়াইট লাইকলি অনেক বেশি কম সম্ভাবনা। এরপরে উই ক্যান সি দেম ফর দ্য প্রেজেন্ট অর দ্য ফিউচার। ও, আমার প্রেজেন্ট বলতে ভুলে গেছিলাম, প্রেজেন্ট এবং ফিউচার, প্রেজেন্ট এবং ফিউচারের জন্য ব্যবহার করতে হয়, এই দুইটা প্রেজেন্ট এবং ফিউচারের জন্য ব্যবহার হয়। ফর এক্সাম্পল দেখেন, ইট মে বি বম্বড, ইট মে বি বম্ব মানে কি, পারহ্যাপস ইট ইজ বম্ব, ইট মে বি বম্ব মানে কি, বম্ব মানে হচ্ছে ওই যে বম্ব মারা না, ওটা হচ্ছে বম্ব মারা আর কি, এটা হচ্ছে একটা ভার্ব। ইট মে বি বম্বড, এটা এখন হয়তো বা বম্ব মানে বিস্ফোরণ করা হবে বা এরকম কিছু। মে মাইট, আই মাইট গো টু দ্য ডিস্কো, আই মাইট অর আই মে গো টু দ্য ডিস্কো টুমরো, ওই যে যে উত্তর মানে যে উদাহরণটা দিলাম। পারহ্যাপস, পারহ্যাপস মানে প্রকৃতপক্ষে, আই উইল গো টু দ্য ডিস্কো, এটা হচ্ছে আমি একদম নিশ্চিত আমি যাব। আর এটা হচ্ছে ইটস এ বম, ইহা বম, ইট মে বি বম। ও, এখানে মেবি বম এটা মানে আপনার বোঝাচ্ছে না যে এখন বম মারা হবে, বিস্ফোরণ করা হবে এরকম না, মানে বোঝাচ্ছে যে একটা পরিচয় দিচ্ছে যে ইট মে বি বম, ইট মে বি আ বম, এই যে আ বম যেহেতু আসছে, এটা নাউন হয়ে গেছে এখন, এই যে বমটা, যে ইট মে বি আ বম, এটা হয়তো বা একটি বম, হয়তো, এখন সে নিশ্চিত না,
জিজ্ঞেস করতেছে হোয়াট ইজ দিস, ইট মে বি। এখন আপনার মাইট বি, মে বি, এই দুইটার মধ্যে আবার পার্থক্য আছে, এটা বুঝতে হবে। বুঝেন, দেখেন লেখার মধ্যে, যেমন আমরা অনেক সময় মেই, মে বি এবং মে বি, এরকম আমরা অনেক সময় দেখি। এই যে প্রথমটা দেখতেছেন মে বি, এটার অর্থ একটা, আর এই যে মে বি দেখতেছেন এটার অর্থ আর একটা। আমরা অনেক সময় বলি যে তুমি কি জানো এই বিষয়, বা সে কেন করছে, সে কেন এই কাজটা করছে। এখন আপনি জানেন না, তারপর আপনি বলতেছেন মে বি তার তার সমস্যা ছিল এই জন্য, মেবি সে আহ, বিয়ে করতে চায়। ধরেন এরকম, সে পাগলামি কেন করতেছে। এখন আপনি মজা করে বলতেছেন যে মেবি হি ওয়ান্টস টু গেট ম্যারিড, হি ওয়ান্টস, সে চায়, গেট ম্যারিড, গেট ম্যারিড। মনে রাখবেন গেটের পরে যে ভার্বটা আসবে সবসময় কি আসবে, ভার্বের 3 নাম্বার ফর্ম, বলে দিছে একদিন। সো হি ওয়ান্টস টু গেট ম্যারিড, মেবি হি ওয়ান্টস টু গেট ম্যারিড, এই জন্য সে, হি ইজ বিং ক্রেজি, হি ইজ বিং ক্রেজি, হি ইজ বিং ম্যাড, সে পাগল হচ্ছে। এই যে এখানে যে মেবি দিয়ে শুরু করেছেন, এই মেবিটা হচ্ছে এই যে এই মেবি, এই যে প্রথমটা এটা, এটা একটু ইয়ে করে দিই। আর এখন আপনি যদি বলেন যে হোয়াট ইজ দিস, প্রশ্ন করা হচ্ছে হোয়াট ইজ দিস, আপনি বলতেছেন ইট মে বি, ইট ইজ হবে না, ইট মে, এরপরে বি ভার্ব। এখন এই যে বিটা আসছে, এখানে যে বিটা আসছে, এই বিটা হচ্ছে অ্যামিজ আর ওয়াজ ওয়ার যে বিটা, ওই বিটা। এখন আপনাদের মনে রাখতে হবে, আমি কয়দিন আগে না, গত ক্লাসে বলছিলাম যে এই যে মডাল ভার্ব গুলো দেখতেছেন, এই মডাল ভার্বের পরে ভার্বের কয় নাম্বার ফর্ম হয় বলেন তো? 1 নাম্বার। ফার্স্ট ফরম। 1 নাম্বার, একদম ফার্স্ট ফর্ম। মনোযোগ দেন। সো এখন এখানে যে মে বিটা আসছে, এই বিটা হচ্ছে অ্যামিজারের বি। বুঝেন, অ্যামিজারের বি। আর এখানে যে বিটা আসছে এটা সম্ভাবনা বোঝায়, এই সম্পূর্ণটা একটা ওয়ার্ড, মেবি মানে সম্ভাবনা হতে বোঝাচ্ছে। তাহলে এটা পার্থক্য আপনার মনে রাখবেন এটা। তো এখানে এই কথাটা বলতেছে যে হ্যাঁ এটা হয়তো বা একটা বম, মানে বম, ওই যে বম্বে যেগুলো মারে আর কি, এখন যে ফিলিস্তিনে হচ্ছে, দোয়া করবেন তাদের জন্য। এই যে উই ইউজ মে অর, আচ্ছা ওইটা পড়ছি। এখন এটা দেখেন, ডিসকো এটা বললাম। উই ক্যান ইউজ কোড, এখন কোডের ডেফিনেশনটা দেখেন। উই ক্যান ইউজ কোড টু সে সামথিং দ্যাট ইজ পসিবল, টু সে সামথিং দ্যাট ইজ, হ্যাঁ, টু সে সামথিং ইজ পসিবল, দ্যাট স্টোরি কুড বি ট্রু, দ্য স্টোরি কুড বি ট্রু, আই, দেখেন, আই সাপোজ, পসিবলি ইট ইজ ট্রু। এখন এটা একটু একটু কনফিউজিং। এটা হচ্ছে স্টোরিটা, একজন একটা স্টোরি বলছে, বা আমি এটা উদাহরণ দিয়ে দেখাই এখানে। ধরেন এখন আপনি জিজ্ঞেস করতেছেন যে আব্দুর রহিম, আব্দুর রহিমের ভাই আব্দুর রহিম, আর হচ্ছে আব্দুর রহিমের ভাইয়ের নাম হচ্ছে আব্দুল মতিন। এখন আপনি আব্দুল মতিনকে জিজ্ঞেস করছেন যে আব্দুল মতিন, তোমার ভাই আব্দুর রহিম সে কি বাড়িতে, সে কি বাড়িতে। এখন কোনো জায়গায় থাকা, কোনো স্থানে থাকা, এই থাকা অর্থে আমরা কি ব্যবহার করি, অ্যামিজার, অর্থাৎ ওই যে বি ভার্ব যেগুলো সেগুলো ব্যবহার করি আমরা। প্লেসের ক্ষেত্রে মনে রাখবেন, প্লেসের ক্ষেত্রে আপনাকে কি ভুলে গেছেন এগুলো, যে প্লেসের ক্ষেত্রে আমাদের বি ভার্ব ব্যবহার করা হয়। না, বলি আ- নাই জি। মনে আচ্ছা, রাখবেন। মনে আছে জি। সো তাহলে এখন আপনি আব্দুল রহিমকে জিজ্ঞেস করতেছেন যে ওয়ার ইজ আব্দুল মতিন, রহিমকে জিজ্ঞেস করেছেন মতিন কোথায়। এখন আব্দুল মতিন সে বলতেছে যে আব্দুল আব্দুর রহিম could be at home, রহিম সে কোথায় থাকতে পারে, বাড়িতে থাকতে পারে। বুঝেন, রহিম, আপনি আহ মতিনকে জিজ্ঞেস করেছেন যে রহিম কোথায়। এখন মতিন উত্তর দিচ্ছে যে আব্দুর রহিম কুড বি অ্যাট হোম, সে হয়তোবা বাড়িতে আছে। এখন সে 80% নিশ্চিত, এখানে কত পার্সেন্ট, 100% না, আমাদের নিশ্চিত ধর, কি উঠলো, হ, সে হচ্ছে 80% নিশ্চিত। এখানে 80% নিশ্চিত যে হ্যাঁ রহিম হয়তো বা, আমি তো রহিমকে বাড়িতে দেখে আসছিলাম, তাহলে রহিম হয়তো বা বাড়িতে আছে। তো আপনি জিজ্ঞেস করছেন ওয়ার ইজ আব্দুর মতিন, আপনি সে বলতেছে রহিম ইজ এট হাউস, রহিম কুড বি হাউস। ঠিক তদরূপ ভাবে এখন এই কুড বি, উড বি, এগুলো অন্যরকম অর্থে ব্যবহার হয়। আমি জাস্ট আপনাদেরকে মানে মেন কনফিউশন বা যেটা আছে সেটা বুঝাই দিলাম, এগুলো অনেক ব্যবহার আছে। এখন আমরা একটু একটু বিস্তারিত দেখি, দেখেন। আই
হ্যাঁ, কুড বি অ্যাট দ্য পার্ক, অ্যাট দ্য পার্ক অ্যাট নাইট। আমি রাতে পার্কে থাকবো। এখন এই যে আপনি বলতেছেন আই কুড বি অ্যাট দ্য পার্ক অ্যাট নাইট, আপনি যে রাতে পার্কে থাকবেন এখানে আপনি 80% নিশ্চিত। ঠিক তদ্রুপভাবে আই মে বি, মে বি অ্যাট দ্য পার্ক, আমি পার্কে থাকবো টুমরো, টুমরো। আই মে বি এট দ্য পার্ক টুমরো, আমি পার্কে থাকবো। এখানে হচ্ছে আপনি 50%। আই অথবা ইউ, সবসময় আই দিই কেন, ইউ মাইট, MIGHT, মাইট বি। এখন অন্যটা দেন আপনি, বি ভার্বের যে এগুলো আছে যেমন হচ্ছে আহ বি ভার্বের যে স্টেট গুলো আছে, যেমন আমরা পাস ক্ষেত্রে বি ভার্ব গুলো ব্যবহার করি, প্লেসের ক্ষেত্রে, এরপর প্রফেশনের ক্ষেত্রে, এগুলো আপনি এখানে ব্যবহার করতে পারবেন। ঠিক আছে, ইউ মে বি আ প্রফেসর, হি মে বি আ ডক্টর, শি মে বি আ ডক্টর, এরকম মাইট বি আ ডক্টর এরকম। সো ইউ মে বি সিক, ইউ মে বি সিক টুমরো, বুঝেন, ইউ মে বি সিক টুমরো। এরপরে হি মাইট বি, মাইট বি at the এয়ারপোর্ট, 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 এয়ারপোর্ট টুমরো, টুমরো। সে আগামীকাল হয়তোবা, এরকম অর্থ হচ্ছে হয়তোবা সে আগামীকাল কোথায় থাকবে, এয়ারপোর্টে থাকবে। সো এই হচ্ছে মেনলি আমাদের সংক্ষিপ্ত ব্যবহার, এগুলা, এগুলার অনেক বিস্তারিত ব্যবহার আছে। এরপরে আসেন দেখেন মাইট বি কুড বি আমরা নেগেটিভ করতে পারবো, এগুলা নেগেটিভ করার ব্যবহার আছে, এগুলো আমাদের বাংলা একটা শীট আছে ওখানে সব আছে, আমি এগুলো দেখাবো আজকে। জাস্ট এখান থেকে আমি এগুলো আরো ক্লাস হবে এগুলোর, বুঝতে পেরেছেন? আসলে একদিনে এগুলো কখনো কখনো শেখা যায় না। এখন আসেন মাস্ট এবং হ্যাভ টু। কয়টা বাজে? 56 বেজে গেছে। এটা নিয়ে বলতে অনেক সময় লাগবে। তারপর সংক্ষিপ্ত আকারে দেখি দেখেন, আমরা এটা অনেক বহুলভাবে ব্যবহার করি। আমরা কি, আমি যদি বলি যে আমাকে যেতেই হবে বা আমাকে অবশ্যই যেতে হবে, তাহলে এই দুইটা বাংলা অর্থের মধ্যে, এই দুইটা ওয়ার্ডের মধ্যে অত বেশি পার্থক্য নেই আমাদের। বাট ইংলিশে দেখেন এখানে কি বলতেছে, যে উই ইউজ মাস্ট অ্যান্ড হ্যাভ টু অথবা হ্যাজ টু সে দ্যাট সামথিং ইজ নেসেসারি। বুঝেন, সামথিং ইজ নেসেসারি। ইউ উইল বি লিভিং কলেজ সুন, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইউর ফিউচার, we are very busy at the office. I have to work on Saturday অথবা I have to work on Sunday morning। এখানে উদাহরণ দিছি নেসেসারি বা নেসেসিটি। এখন এই যে নেসেসিটি, এই নেসেসিটি এবং নেসেসারি এই অর্থে মেনলি আমরা এই হ্যাভ টু এবং মাস্ট ব্যবহার করে থাকি। এখন আপনার সিচুয়েশনটা বোঝেন। উদাহরণটাকে দিচ্ছি যে ইউ উইল বি লিভিং কলেজ সুন, তুমি কলেজটা কি করবা, শেষ করবা, তোমার লেখাপড়া কলেজ শেষ হয়ে যাবে। এন্ড দেন ইউ মাস্ট থিঙ্ক, এই যে কলেজটা শেষ হয়ে যাবে এরপর তার অবশ্যই চিন্তা করতে হবে, ইউ মাস্ট থিঙ্ক অ্যাবাউট ইয়ার ফিউচার। আরেকটা উদাহরণ দেখেন এখানে, when we use we use the past or the future will, আচ্ছা এটা না, একটু নিচে আসি, এটা আরেকটা জিনিস বুঝাই। মাস্ট হ্যাভ টু, এই যে এখানে এই লোকগুলাকে ফলো করে দেখেন, দেখেন এদেরকে মাস্ট এবং হ্যাভ টু দেখেন, বিটা দেখেন যে both must and have to express necessity but we use them differently। এই যে ডিফারেন্ট এখন বুঝেন কিভাবে, এই যে এই দুইটা বুঝেন, যে we use must when speaker feels that, যখন স্পিকার এই যে মাস্ট ইউজ করতেছে, we use must when the speaker feels that something is necessary। যখন আমি, ধরেন আমি মনে করতেছি, আমি মনে করছি যে দরকার, নেসেসারি, আমি তো স্পিকার তাই না, আপনি হচ্ছেন একজন স্পিকার, আপনি যখন বলতেছেন একটা কথা, আপনি হচ্ছেন স্পিকার, আমি হচ্ছি স্পিকার। এখন আমি যখন বলবো একটা কথা, আমি যখন মনে করতেছি যে হ্যাঁ এটা হচ্ছে অনেক বেশি দরকার, তো ওই ওই ক্ষেত্রে বেশি প্রয়োজন যখন মনে করব, ওই ক্ষেত্রে আমি বলবো যে ইউ মাস্ট ডু দ্যাট। তার মানে আমি বেশি নেসেসিটি দিচ্ছি, বেশি এমফাসাইজ দিচ্ছি, এটা কম্পালসারি করতেছি তার জন্য। যেমন হচ্ছে উই মাস্ট প্রে সলাত এভরিডে, এরকম ভাবে দেখেন এখানে। এরপর হচ্ছে হ্যাভ টু কখন ইউজ হবে, উই ইউজ হ্যাভ টু ওয়েন দ্য সিচুয়েশন মেক্স সামথিং নেসেসারি।
হ্যাভ টু আমরা তখন ইউজ করবো যখন আমাদের পরিস্থিতি আমাদেরকে কি করে, নেসেসারি করে। একটা হচ্ছে স্পিকার যখন মনে করবে যে হচ্ছে আহ এই কথাটা বা এই কাজটা তার জন্য করা হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি গুরুত্বপূর্ণ, আহ এখন আমার তার সাথে মাছ ব্যবহার করতে হবে। আর যখন সিচুয়েশন তাকে বলবে বা পরিস্থিতি এরকম হয়ে যাবে কাজটা করতে, তখন আমরা হ্যাভ টু ব্যবহার করবো। দেখেন এখানে একটু বুঝেন, আমরা আসলে বাংলাতে যখন শিখি অনেক ভুলভাল শিখি। এইভাবে কখনো শেখানো হয় না, একদম নেটিভদের থেকে। নেটিভরা কখনো বাংলাদেশ শেখে না ভাই। বাংলা কেন যাচ্ছেন? উদাহরণটা দেখেন, ইউ মাস্ট এক্সারসাইজ। ইউ মাস্ট, দেখেন এই লোকটা কি করতেছে, এই লোকটা এই যে ওনাকে বলতেছে, উনি হচ্ছে ডক্টর, উনি হচ্ছে পেশেন্ট। এখন ডক্টর এই পেশেন্টকে বলতেছে যে ইউ মাস্ট এক্সারসাইজ, তোমাকে অবশ্যই এক্সারসাইজ করতে হবে। আই এম টেলিং ইউ, এটা ব্রেকেটে দিয়ে দিচ্ছে, আই এম টেলিং ইউ, মানে হচ্ছে সে নিজে বলতেছে, এই ডক্টর নিজেই বলতেছে যে ইউ মাস্ট এক্সারসাইজ। তার মানে হচ্ছে ডক্টর মানে মনে করতেছে যে এই এক্সারসাইজ না করলে তার ভবিষ্যৎ সমস্যা আছে, এক্সারসাইজ না করলে সে আরো মানে তার ওজন বেড়ে যাবে বা এরকম কিছু সে মনে করতেছে, যেটাই হোক বা সমস্যা হয়ে যাবে। কিন্তু এখানে দেখেন, উদাহরণটা দেখেন, আই হ্যাভ টু এক্সারসাইজ, দ্য ডক্টর টোল্ড মি। এখন ওই যে এই লোকটা দেখেন জিজ্ঞেস করতেছে হোয়াট আর ডুইং, এখন সে বলতেছে যে আম আম এক্সারসাইজিং, অথবা আই হ্যাভ টু এক্সারসাইজ, আমাকে এক্সারসাইজ করতে হয় বা হবে, এটা পরের বিষয়। বাট আমাকে এক্সারসাইজ করতে হবে, এরকম বলতে পারেন যে আমাকে এক্সারসাইজ করতে হবে বাংলায়। বাট সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন বাংলা বোঝার আগে। এই লোকটাকে এখন উত্তর দিচ্ছে যে আই হ্যাভ টু এক্সারসাইজ, ডক্টর টল মি। এখন যে ডক্টর তাকে বলছে, এটা তার একটা পরিস্থিতি হয়ে গেছে যে তাকে এক্সারসাইজ করতে হবে, এক্সারসাইজ না করলে তার সমস্যা হয়ে যাবে। আর যখন ডক্টর যখন অ্যাডভাইস দিচ্ছে বা ডক্টর যখন বলতেছে, তখন মাস্ট ইউজ করতেছে। তো দেখেন আমরা কি মানে বাংলায় পড়ি, যখন হচ্ছে হ্যাভ টু ইউজ মানে যখন হচ্ছে করতেই হবে, অবশ্যই করতে হবে, এরপর হচ্ছে যেতেই হবে, অবশ্যই যেতে হবে, এই ক্ষেত্রে আমরা হ্যাভ টু এবং মাস্ট ব্যবহার করব। আসলে ভাই বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট, বিষয়টাকে একটু ডিফারেন্ট, এইভাবে কখনো মানে ইংলিশ শেখা যায় না। ইংরেজরা কখনো তারা এইভাবে চিন্তা করে না। এখন যে কথাটা বলতে চলেছে, এই কথাটা দুই কান চোখ মুখ যা আছে সব কিছু খুলে শুনেন। মডাল যত ভার্ব আছে, মডাল ভার্বের পরে মেইন যে ভার্বটা আসবে সেটা ভি ওয়ান হবে। ভি ওয়ান হবে, লিখে রাখেন এগুলো, ভি ওয়ান হবে। এবং মডাল ভার্বের পরে এই রুলস গুলো একদম গুরুত্বপূর্ণ, অনেক বেশি গুরুত্বপূর্ণ। মডাল ভার্বের পরে হুম বি ব্যবহার হয়। মডাল ভার্বের কি ব্যবহার হয়? বি ব্যবহার হয়। এরপরে মডাল ভার্বের পরে হ্যাভ ব্যবহার হয়। এখন হ্যাভ কি একটা? না, হ্যাভ একটা না, হ্যাভের সাথে হ্যাভ আছে, হ্যাড আছে, হ্যাভ হ্যাড এগুলো আছে, বাট ওইগুলো ব্যবহার হয় না আর। মডাল ভার্বের পরে হি ক্যান হ্যাড হয় না কখনো, মনে রাখবেন। এই যে এই রুলসটা মনে রাখেন আগে। এই যে মডাল ভার্বের পরে মেইন ভার্ব হয়। এখন আমি যদি ডু ভার্বের মেইন ভার্ব কোনটা বলেন তো দেখি? ডু ডাজ ডিড, এখানকার মেইন ভার্ব কোনটা? মানে মানে এক নাম্বার ফর্ম কোনটা বলেন তো দেখি? আনমিউট ডু করেন। হলো main verb. হ্যাঁ, তাহলে আমি ডু যদি বলি যে আই ক্যান ডু, আমি করতে পারি। এরপরে আমার একটি গাড়ি আছে বা আমার একটি গাড়ি থাকবে বা এরকম কিছু, আই ক্যান হ্যাভ, আই ক্যান হ্যাভ হবে। আচ্ছা গাড়ি থাকবে বা ওটা বাদ, আপনি জাস্ট এতটুকু চিন্তা করেন যে এই হ্যাভ ভার্ব যদি ইউজ করি, আমি হ্যাভ ভার্ব ইউজ করতে গেলে আমার হ্যাভ ভার্বের যে তিনটা ফর্ম অর্থাৎ হ্যাভ, হ্যাজ, হ্যাড, এখান থেকে কোনটা আসবে? হ্যাভ ভার্বের কোনটা আসবে মডেল ভার্বের পরে? হ্যাভ। এক্সেলেন্ট, সারা জীবন মনে রাখবেন সবাই, এটা অনেকে ভুল করেন। ক্যান হ্যাড বলেন অনেকেই, এরপরে কুড হ্যাড বলেন, না কুড হ্যাড না, কুড হ্যাভ। হ্যাভ হ্যাভই হবে এখানে, ডু ডুই হবে। এখানে ডাজ হ্যাজ কখন আসতে হবে পারে না। না। হ্যাজ জীবনেও আসবে হ্যাভ। না, লিখে রাখেন, হ্যাজ জীবনেও আসবে না, জীবনেও না। সারা জীবন লিখে রাখেন এগুলা। হ্যাজ জীবনেও আসবে না, হ্যাড জীবনেও আসবে না, হি ক্যান হ্যাজ। হাস্যকর, এটা কখনো হবে না। মরাল ভার্বের পরে এক নাম্বার ফর্ম এক নাম্বার ফর্মে হবে, অন্য কোনো ফর্ম আসবে না। আবার মনে রাখবেন, এই যে বললাম এখানে বি আসবে, বি আসার পরে যে কাজটা হবে, বি আসার পরে দুইটা জিনিস ওই যে একই একই সেম, হয় বি ওয়ান হবে, আর তা না হয় ভি, সরি বি ওয়ান, ভি3 হবে, আর তা না হয় বি4। বিফোর। ইয়েস, ভি3 আর না হয় বি4। এটা আগামীকালকে ইনশাল্লাহ দেখবো আমরা। বাট এরপরেও আমাদের মডেল ভার্ব গুলো ওরকম ভাবে শেষ হয় নাই এখনো পর্যন্ত। এটা
বিস্তারিত অনেক কিছু জানতে হবে, আমাদের অনেক কিছু শিখতে হবে। আমরা আরেকটু উদাহরণ দেখি, আরেকটা বিষয় এখানে ব্যবহার আছে। এটা হচ্ছে কোনটা যেন, মাস্ট এবং নিড। মাস্ট এবং নিড, মাস্টটাও তো আমরা বুঝলাম যে মাস্ট কখন ব্যবহার করতে হয়, যখন স্পিকার মনে করবে একটা জিনিস প্রয়োজন, তখন আপনি মাস্ট ব্যবহার করবেন। যেমন আমি বলতেছি, ইউ মাস্ট ডু দিস, তোমার অবশ্যই এটা করতে হবে। হি মাস্ট, আচ্ছা এই যে হি মাস্ট বললাম, এখন আমি কি এখানে বলবো হি মাস্ট ডাজ বলবো? বলেন, ডাজ কি বলা যাবে? কোনটা হবে না, বলেন, সবাই ডু। আনমিউট করেন, এখন ডু। একটু আনমিউট করেন। ডু। এক্সেলেন্ট। হি ডু মাস্ট হবে। ডু। এরপরে ধরেন তার অবশ্যই, আমি এখন মনে করতেছি যে আমার মা রান্না করতে হবে, তা যদি রান্না যদি না করে তাহলে আমি কি খাবো? বা আমার ওয়াইফের রান্না করতে হবে, যদি রান্না না করে তাহলে আমি কি খাবো? এখন তাহলে আমি বলবো যে শি মাস্ট মাস্ট কুক। কুক। এখন অবশ্যই আমি আমি এখানে বাংলায় অবশ্যই বলবো, নাকি করতেই হবে বলবো, নাকি তোমাকে ইম্পর্টেন্ট করা, আমি কোন বাংলায় কি বলবো এটা আমি চিন্তা করবো না, আমি চিন্তা করবো কোনটা, ইংলিশে। বুঝতেছেন আমার কথা? ইংলিশে যে আমি মনে করতেছি যে তোমার কাজটা করতে হবে, তখন আমি মাস্ট ইউজ করব। আমি বলি এইভাবেই হচ্ছে মেইনলি ইংলিশটা শিখতে হবে ভাই। বিশ্বাস করেন এইভাবেই শিখতে হবে, আপনি কখনো বাংলা দিয়ে শিখে মিলাইতে পারবেন না। আপনার যদি বিশ্বাস না হয় আপনি মিলাতে পারবেন না কখনো। তারপরে আমি বাংলা নিয়ে আসবো, আমি যে একদম বাংলা ছেড়ে দেবো তাও না। কারণ আপনারা যেভাবে বুঝবেন আমি সেভাবে আপনাদেরকে বোঝাবো। বুঝতে পেরেছেন? আমার কাছে সব আছে, মেটেরিয়াল সব আছে, তারপর আপনাদেরকে মানে রিয়েল যেটা, আসলে রিয়েল যেটা সেটা আমি দিতে চাই। মানুষ তো অনেকেই মানে অনেকভাবে প্রতারিত হয়েছে, আসলটা বলে না, বাংলা দিয়ে শিখে এরপরে পরে প্যাচ লাগিয়ে ফেলে, কত কনফিউশন। এরপরে হচ্ছে দেখেন, মাস্টের পরে আমি যদি বলি যে হ্যাভ টু, যখন আহ একটা সিচুয়েশন, এখন আপনার ওয়াইফকে আপনি বলছেন যে তোমার রান্না করবা, এখন ওয়াইফ বলতেছে আই হ্যাভ টু কুক, আমাকে রান্না করতে হবে, তোমাকে রান্না করতে হবে, ইউ হ্যাভ টু কুক, তোমাকে যেতে হবে, ইউ হ্যাভ টু গো, তাকে যেতে হবে, হি হ্যাজ টু গো, তাদেরকে যেতে হবে, দে হ্যাভ টু গো। আবার মনে করেন না যে হ্যাভ টু মানে হচ্ছে যেতে হবে খেতে হবে, হ্যাভ টু মানে কখনো যেতে হবে খেতে হবে না। সিচুয়েশনটাকে মনে রাখবেন, বাংলা বলতেছি আর কিরকম অর্থ আসে ধরে নিতে পারেন। অর্থ বলতেছি, অর্থ আর সিচুয়েশন কখনো এক হতে পারে না, সিচুয়েশন ভিন্ন, অর্থ ভিন্ন। তাহলে দে হ্যাভ টু গো, তাদেরকে যেতে হবে, বা ওই সিচুয়েশনটা ওইরকম হয়ে গেছে, তাদের যেতে হবে। এরপর আসে নিড। নিড মানে হচ্ছে প্রয়োজন। আই নিড, এখন নিডের পরে দুইটা জিনিস আসবে, বুঝেন? নিডের পরে কয়টা জিনিস আসবে? দুইটা জিনিস। একটা নাউন আসবে, যেমন আই নিড আ বুক, আই নিড আ পেন। আর নিড অর্থ হচ্ছে নেসেসারি, মানে প্রয়োজন। বাংলায় দিতে পারেন নিডের অর্থ, বাংলা অর্থ ঠিক আছে, যেমন হচ্ছে এখানে দেখাচ্ছি, নিড। আর 2-3 মিনিট থাকেন আপনারা। আহ, আচ্ছা এখানে পরে দেখি। নিড মানে হচ্ছে আপনার প্রয়োজন। নিড অর্থ হচ্ছে কোনো কিছু আপনার প্রয়োজন। আপনার প্রয়োজন যখন, তখন আপনি বলবেন যে আই নিড। আরেকটি স্ট্রাকচার, নিডের পরে টু ব্যবহার করতে হয় অনেক সময়। যখন টু ব্যবহার করবেন, নিড টু যখন ব্যবহার করবেন, টু যখন মুখ দিয়ে চলে আসবে তখন ভার্ব নিয়ে আসবেন, ভার্বের 1 নাম্বার ফর্ম নিয়ে আসবেন, সারা জীবন মনে রাখবেন। কখনো 3 নাম্বার 2 নাম্বার 1 নাম্বার ছাড়া কোনো ফর্মে হবে না এখানে। আই নিড টু গো, আই নিড টু ওয়াক, আমার প্রয়োজন। আই হ্যাভ টু ওয়াক, নিড টু ওয়াক, এটা এক না, প্রয়োজন যেটা আপনার প্রয়োজন সেটাই। এখানে পাচ্ছি না, তাছাড়া এটা দেখাইতে পারতাম নিডের বিষয়টা। উম এই যে দেখেন, উই ইউজ, হ্যাঁ উই ইউজ মাস্ট নেসেসারি, হ্যাঁ ওটা পড়ছি, মাস্ট রিমেম্বার, ইউজ মাস্ট, ডোন্ট হ্যাভ, নিড। উই ক্যান ইউজ ডোন্ট হ্যাভ টু, ডোন্ট নিড টু ওয়েন সামথিং ইজ নট নেসেসারি, মানে হচ্ছে মানে প্রয়োজন, নেসেসারি যখন আর কি, তখন আপনি নিড ব্যবহার করবেন, আর কিচ্ছু না। তাহলে আমরা বুঝলাম কি, নিড টু যখন বলবো তখন আমাদের V1 হবে। আর তাছাড়া সরাসরি নিডের পরে কোনো টু মু কিচ্ছু লাগাই নাই আমরা, আই নিড বলে ফেলছি, মুখ দিয়ে চলে আসছে আই নিড, তখন সাথে সাথে আই নিড এ লাগাইবেন, এ পেন, আই নিড, আই নিড আ বুক। এখন আসেন, এখন একটু ডিফারেন্ট এটা।
নোট করে লিখে রাখেন যে নিডটা পুরাপুরি মডাল ভার্ব না। নিডটা কি না? পুরাপুরি মডাল ভার্ব না, এটা হচ্ছে সেমি মডাল। এটা কি মডেল? সেমি মডেল। কি মডেল বলেন তো দেখি? সেমি মডেল। মনে রাখবেন এগুলা ভাই, এগুলা অন্য কেউ এরকম ভাবে বলবে কিনা আমি জানি না, বাট আই নোটিস দেয়ার ইজ নো ওয়ান হুজ গোনা টেল ইউ সামথিং লাইক দিস ওয়ে। নিডটা হচ্ছে মডেল ভার্ব। এখন আমি যদি বলি যে তার প্রয়োজন, তার একটি বই প্রয়োজন, হি নিড। এখন Needs. নিড বলবো নাকি নিডস বলবো? নিডস হবে। Needs বলবো। হি নিডস। বা আমি যদি বলি যে সে করতে পারে, হি, এখানে আবার ক্যানস হবে না, Can. কারণ হচ্ছে ওটা সরাসরি Can. মডাল ভার্ব ক্যান। আর নিডসটা হুম, হচ্ছে গিয়ে এটা সেমি মডাল, মানে এটা মডালও আবার ভার্বও। সেমি মডাল কি মানে মডালও হয় আবার ভার্বও হয়। বাট এই যে যেটা ক্যান, এটা সম্পূর্ণটা মডাল ভার্ব, এটা আবার ভার্ব হয় না কখনো, মডাল ভার্ব ওটা। এই দেখেন, হি হি নিডস, এখন পেনও দিতে পারি, হি নিডস আ পেন, পরে শি নিডস আ বুক, তার একটি বই প্রয়োজন। এরপর হচ্ছে দে নিড আ বল, আ বল। তো উল্টা পাল্টা লিখি, তাদের একটি বল বল প্রয়োজন। এখন নিড টু দিয়ে, যে আই নিড টু ভিজিট ডক্টর, ডক্টর, ইউ নিড টু ভিজিট ডক্টর, তোমার ডক্টর এর কাছে যাওয়া উচিত। ভিজিট মানে কি? যাওয়া। ইউ নিড টু গো দেয়ার, তোমার সেখানে যাওয়া উচিত। এখন উচিতও বলতে পারি আমি, যেটা আছে সে, কিন্তু প্রয়োজন আর কি, নেসেসারি যেটা সেটাই সেখানে আমি বলবো। এখন নেসেসারির জন্য আমি বাংলায় উচিতও বলতে পারি, বা তোমার যাওয়া প্রয়োজনও বলতে পারি, আমার যেটা ইচ্ছে সেটা বলতে পারি। আর যদি অর্থগতভাবে আসেন তাহলে বাংলায় হবে হচ্ছে আপনার প্রয়োজন, বাট অর্থ শাব্দিক অর্থটা আর কি। তো যাই হোক, আমরা অনেক কিছু আজকে শিখতে পারলাম মোটামুটি। এগুলো আমরা বিস্তারিত অন্য একদিন ক্লাস অবশ্যই আমরা শিখবো ইনশাল্লাহ। বাট আজকের এই ক্লাসের পর আপনাদের অবশ্যই অনেক ডাউট হয়েছে, আমি জানি যে ডাউট গুলো হয়েছে, সেই ডাউট গুলো নোট ডাউন করবেন, সেগুলো আমাকে বলবেন, ঠিক আছে? ওটা পরবর্তীতে অন্য কোনো ক্লাসে বলবেন। তো এখন আপাতত যে সমস্ত কনফিউশন আছে, বিশেষ সমস্যা আছে, সেগুলো আমাকে বলেন। আর এগুলোর অনেক আরো ব্যবহার আমি মানে স্কিপ করা হয়েছে, এই বেসিকটা আগে ক্লিয়ার করেন, দেখবেন যে ওইগুলোও বুঝতে সহজ হয়ে যাবে। তো আগামীকালকে ক্লাসে আমরা হচ্ছে মডেল ভার্ব যদি আহ, আমাদের কোনো কোয়েশ্চেন থাকে ওটার উপরে ক্লাস নেব, আর তা না হয় হ্যাভ বিন, হ্যাজ বিন এবং হ্যাড বিন, এই চ্যাপ্টারটা আমরা আগামীকাল পড়বো। এরপরে then আমরা প্যাসিভ ভয়েসে যাব। প্যাসিভ ভয়েস শেষ করার পর আমরা সব কিছু আবার নতুন করে আমরা চর্চা করবো, এগুলো আবার নতুন করে শুধু র্যাপিড ফায়ার হবে, শুধু র্যাপিড ফায়ার। এই ক্যান, কুড, শ্যাল, শুড, এটা এই মাস পরেই আমাদের শুধু র্যাপিড ফায়ার হবে আর ল্যাঙ্গুয়েজ ক্লাব হবে, ঠিক আছে? তো এখন বলেন, কোনো কোয়েশ্চেন আছে আপনাদের? কোনো কোয়েশ্চেন? ডু ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন এভরিওয়ান? জি স্যার, ওই যে লাস্টে যে স্যার ওই যে সেমি মডেলটা শিখালেন নিড, হুম। এখানে স্যার এক জায়গায় বলছেন নিডস, একবার আর জায়গায় নিড, হি নিড এ বুক এবং হি নিডস এ বুক, এটা দুইটাই কারেক্ট? না 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 না, হি নিডস আ বুক হবে। হি নিডস আ বুক, হি নিড টু ডু কখনো হয় না, হি নিডস টু ডু হবে। মানে হচ্ছে যখন আপনি থার্ড পার্সন সিঙ্গুলার ইউজ করবেন, ওই সময়টাতে আপনাকে অবশ্যই ওই যে 5 নাম্বার যে ফর্মটা, ওই 5 নাম্বার ফর্মটা আপনাকে ইউজ করতে হবে। বুঝতে পেরেছেন? কোনো কোয়েশ্চেন এভরিওয়ান? কোনো কোয়েশ্চেন? আজকে ক্লাসে উনি একটু হার্ড ছিল, একটু মনে হয় হার্ড ছিল। কোনো কোয়েশ্চেন আছে? ওকে, ঠিক আছে তাহলে। এখন যতটুকু বুঝতে পেরেছেন আমরা, আপনারা এতটুকু দিয়ে কমসে কম 50টা সেন্টেন্স মেক করবেন। সেন্টেন্স মেক না করলে হবে না, সেন্টেন্স মেক করে আমাকে দিবেন। 50টা সেন্টেন্স সবাই মেক করবেন, গ্রুপে দিবেন, আমাদের ম্যাম আছে উনি দেখবেন। আর ম্যাম যেগুলো দিচ্ছে আপনারা ওগুলো একটু চর্চা করবেন। আর লিসেনিং এর জন্য আগামীকাল ইনশাল্লাহ ম্যাটেরিয়াল দেওয়া হবে, ওগুলো শুনবেন। আর যেগুলো দেওয়া হয় ওগুলো কি শুনেন আপনারা? যে ম্যাটেরিয়াল গুলো দেওয়া হয়, যে ইউটিউবের লিঙ্ক গুলো দেওয়া হয়, আমি একটা ইউটিউব চ্যানেলের লিঙ্ক শেয়ার করছিলাম, একটা মেয়ের, ছোট একটা মেয়ের, ওটা কে কে সাবস্ক্রাইব করছেন? এরকম আরো কয়েকটা মেয়ে আছে ইন্ডিয়াতে, ওদেরকে ফলো করবেন, অনেক ইন্সপায়ার হতে পারবেন, ঠিক আছে? সো ওয়েলকাম এগেন আওয়ার ম্যাম। সবাই হোমওয়ার্ক জমা দেবেন, আমাদের ম্যাম আছে দেখবেন উনি। আর হচ্ছে ম্যামে যেগুলো দিচ্ছেন সেগুলো অবশ্যই আপনারা চর্চা করবেন। Yeah, that's all about for today, everyone. Do you have any question? Any question? Okay, thank you so much for joining me, everyone. Have a good time. Keep practicing. আরেকটা বিষয়, আমি হচ্ছে একটা ভিডিও আপলোড করেছি, সেই ভিডিওটা আপনারা দেখবেন। এটা চ্যাট জিপিটি নিয়ে কিভাবে চর্চা করতে হয়, কিভাবে চর্চা করবেন, ওই চ্যাট জিপিটির লিঙ্ক আমি আপনাদেরকে দিয়ে দিব প্লে স্টোরে।
ওই লিঙ্কটা দিয়ে দিব টেলিগ্রামে, ডাউনলোড করে ওইভাবে চর্চা করবেন, ঠিক আছে? ইউটিউবে ভিডিও, ইউটিউবে হ্যাঁ ইউটিউবে আপলোড করেছি এবং ফেসবুকে। এবং আগামীকালকে আরেকটা ম্যাটেরিয়াল, মানে এখন একটা ভিডিও এডিট করতেছি, আগামীকাল না বা পরশু আরেকটা ভিডিও আসতেছে, ওটা অবশ্যই দেখবেন। ওখানে মানে অন্যরকম একটা মেথড আমি শেয়ার করছি যে কিভাবে স্পিকিংটা প্র্যাকটিস করা যায়। এরপর আরেকটা ভিডিও আসবে স্পিকিং এর উপর, কিভাবে আপনি স্পিকিং ইমপ্রুভ করবেন এই বিষয়ে। অনেকগুলো ভিডিও আসবে, প্রায় 10 থেকে 15টার মতো টিপস মানে ট্রিক্স আসবে, সেগুলো দেখবেন। বাট যেটা আপলোড করা হয়েছে সেটা অনেক বেশি কনভেনিয়েন্ট, সবাই দেখবেন সেটা, সেই ভিডিওটা, সেই আচ্ছা, ভিডিওটা আপনার ভিডিওটাতে কি চ্যাট জিপিটি দিয়ে ইংলিশে কথা হুম বললে হুম কি হুম সে হুম সে আমার হুম। সাথে কথা বলবে নাকি হ্যাঁ 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 হ্যাঁ, ইংলিশে? অবশ্যই বলবো, আমি আপনাকে লাইভ আমি দেখাচ্ছি। যদি ভুল টুল বলি বুঝবে 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 বুঝবে। আমার কথা, আপনি যদি গ্রামাটিক্যাল। হুম হুম ওটা তো হুম স্যার হুম। লিমিটেড দেখায়, লিমিটেড। ওরা কিছুদিন কথা বলছি তো, পরে 2 দিন কথা বলার পরে বলছে আমার টাইম শেষ, মেয়াদ 1 মাসের জন্য মেয়াদ শেষ। কি বলেন? আমার হ্যাঁ, আমি তো কথা বলছি, তখন আবার অন্য একটা হচ্ছে ই আসে, তাও আবার ই করে যে প্রথম একটা ই আসে, তা কথা বলার পর 4 সপ্তাহের জন্য ওটা আমার অফ করে দিচ্ছে, বলছে আপনার লিমিট শেষ হয়ে গেছে। এটা তো ছিল না আগে, কি বলেন? কয়দিন ধরে হয়তো বা হয়েছে, আচ্ছা আমি দেখি। ওটা তো, ওয়েট, হ্যাঁ, একটা লিমিট দেয়। হ্যালো, আই হ্যাভ এ কোয়েশ্চেন টু ইউ। My question is that I have been using you for a long time and I have been talking to you for a long time. But the thing is, recently maybe you have get or you have got upgraded. So could you make me sure that is there any limitation to speak with you? That there is a limitation like 10 minutes or 20 days or 2 days, 1 days I can talk to you, or after 2 days, after 3 days I have to pay you. Or is there any limitation like the subscription? Ah, I see what you're asking. Don't worry. There's no specific time limit or session restriction when talking to me. You can chat for as long or as often as you'd like. However, the app or service you're using might have its own subscription model, so it depends on the plan you have. Uh, For now, feel free well, to wait, chat wait, wait, anytime. wait a minute. It's Yesterday, always great to wait, wait a minute. Yesterday, I was talking to you at the time. I saw that there is a limitation like 6 minutes I can talk to you or 4 minutes. Above 4 minutes, I can't speak with you. So what actually the problem is that? What was the reason? But now I can see the icon, even the color that I can see here. It's not like the color that I was using yesterday. So why is it like different? And sometimes I face it. Why it's just wrong with me? Ah, I get it now. What you're app settings or updates. Sometimes the Listen, no, platform you're no, using no. introduces time-based or No, limitations. no. There's no any upgrade like that. Not any option. I didn't even change any option. But the thing is, I can see here sometimes I can see it's like the uh time limitation. Sometimes I can't see, like now there's no limitation I can see here. But yesterday when I was talking, there's limitation 6 minutes. I couldn't talk to you above 6 minutes. Even my some of my viewers, they are not being able. They're complaining about it. What's the reason? Make me sure. I want you make me sure right now. আচ্ছা, ওই বুঝতে পারি নাই। ঠিক আছে, যাই হোক, ওই মানে মাঝে মাঝে বুঝতে পারি না, এরকম একটু কষ্টও হয়। এখন যেটা আছে আমার যেটা ছিল ওটা লিমিটেশন নেই, আমি গতকালকে দেখছিলাম লিমিটেশন ছিল। বাট এখন এখানে যেটা আছে যে আইকনটা, সাদা আইকন, এই সাদা আইকনে কোনো লিমিটেশন নাই। ঠিক আছে, তাহলে আপনারা এরকম ইউজ করতে পারেন। আরো অ্যাপ্লিকেশন আছে যেগুলো দিবনি সামনে। আরেকটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাও আপনার সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ওয়ান টু ওয়ান কনভারসেশন করবেন, ওয়ান টু ওয়ান দেখে দেখে কনভারসেশন করবেন, 7 মিনিট করে দেওয়া হবে, সেখানে কনভারসেশন করবেন। এটাও অনেক বেশি কনভেনিয়েন্ট। আরো অনেক ওয়েবসাইট আছে যেগুলো শেয়ার করবে সামনে ইনশাল্লাহ। তো এইভাবে চর্চা চালিয়ে যান ইনশাল্লাহ। সময় লাগবে আসলে, মনে রাখবেন, লার্নিং সামথিং নিউ, ইট টেক্স টাইম অ্যান্ড ইটস আ লং টার্ম জার্নি। এটা 2 দিন বা একদিনে হয় না। যারা ফ্রিল্যান্সার আছেন তারা জানেন 2 দিন একদিনে সফলতা অর্জন হয় না, 2 দিন একদিনে ক্লায়েন্ট পাওয়া যায় না, বা 2-3 মাস চেষ্টা করার পর ক্লায়েন্ট, চেষ্টা পর 6-7 মাস পর একটা ভালো একটা রেজাল্ট পাওয়া যায়। এরকম চেষ্টা করেন, লেগে থাকেন, ইনশাল্লাহ ভালো একটা রেজাল্ট পাবেন। 1 মাস চর্চা করে যদি হাঁপিয়ে যান, যদি মানে কি বলে এটাকে,
ডিমোটিভেট হয়ে যান, তাহলে সমস্যা হয়ে যাবে। ইউ হ্যাভ টু বি মোটিভেটেড, ইউ হ্যাভ টু কিপ ইউর সেলফ মোটিভেটেড অল দ্য টাইম। এই হচ্ছে বিষয়। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই। এভরিওয়ান হ্যাভ এ গুড টাইম ওয়ান্স অ্যাগেন, কিপ স্যার, প্র্যাকটিসিং। হ্যাঁ, স্যার ওই যে কিছুদিন আগে কিছু লিঙ্ক দিয়েছিলেন ফরেনারদের সাথে কথা বলার জন্য, এগুলো অ্যাপ্লিকেশন গুলো একটু কিভাবে ইউজ করবো একটু বলে দিলে ভালো। অ্যাপ্লিকেশন? আমি তো কোনো অ্যাপের লিঙ্ক দিই নাই, আমি হচ্ছে ওই যে টেলিগ্রামে লিঙ্ক দিয়েছিলাম। টেলিগ্রামে লিঙ্ক দিয়েছিলাম, ওই টেলিগ্রাম, ওগুলা দেখেন নাই? এটা কিভাবে ইউজ করতে হবে আমি বুঝতে পারিনি আগে। ওটা হচ্ছে, আমি বলি, ওটা হচ্ছে আপনার টেলিগ্রামের লিঙ্কে ক্লিক করে ওই গ্রুপগুলোতে জয়েন হবেন। ওখানে আপনার এই কাজটা করতে হবে, ওদেরকে গিয়ে বলবেন, ওরা অনেকে কথা বলতে থাকবে, আপনি ওদেরকে গিয়ে বলবেন যে আমি ইংলিশ চর্চা করতে চাই, কথা বলতে চাই। এরপরে হচ্ছে আমি এখানে আসছি ইংলিশ চর্চা করার জন্য, যদি কেউ থাকেন এরকম তাহলে আমার সাথে চর্চা করতে পারেন। এরকম আপনি ওদের সাথে কথা বলে এটা ডিল করে নেবেন। ওদের গ্রুপে জয়েন হবে কিভাবে? ওখানে লিঙ্কে ক্লিক করলে আপনি গ্রুপে জয়েন হয়ে যাবেন। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে তাহলে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চর্চা করবেন। কালকে কমসে কম 50টা সেন্টেন্স দিবেন সবাই। আসসালামু আলাইকুম।